আপনার সংবাদে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং জাতিসংঘের প্রতিনিধি যারা আছেন প্রায় 50 জনের বেশি এই সদস্যদের সাথে এখানে মত বিনিময় করেছেন। তার পরপরই এখানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক কথা বলেছেন। সেখানে উনি প্রধান উপদেষ্টা কি কথা বলেছেন সেই বিষয়ে মূলত আমাদের সাথে কথা বলেছেন। উনি বলেছেন যে এটা উনি দায়িত্ব নেওয়ার পরে আসলে ওনারা এটাকে কোনো মত বিনিময় বলছেন না, ওনারা বলছেন যে মিট অ্যান্ড ইট, এরকম একটা শব্দ ওনারা বলেছেন। ওনারা বলেছেন যে তারপরে প্রফেসর ইউনূস যে কূটনীতিকদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন তার মধ্যে প্রধান যেটি গুরুত্বপূর্ণ, প্রেস সেক্রেটারি বলেছেন যে এই নতুন সরকার বিভিন্ন রাষ্ট্র এবং বাংলাদেশে যারা কূটনৈতিক এবং মানে মিশন প্রধান আছে প্রত্যেকের কাছে একটা পূর্ণ সমর্থন চেয়েছে তার সরকার, এবং বিভিন্ন দেশের সরকার যে এই সরকারকে অভিনন্দন জানিয়েছে তার জন্য তিনি প্রশংসা করেছেন। আর খুব উনি বলেছেন যে এই সরকারের একটি প্রধান কাজ হলো, অন্যতম প্রধান কাজ হলো একটা দ্রুততম সময়ের মধ্যে ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা। বলেছেন যে উনি কূটনীতিকদের উদ্দেশ্যে বলেছেন যে এটা একটা সেকেন্ড রেভলিউশনের সূচনা। তরুণরা যে কাজ করেছে এখান থেকে আমাদের তরুণদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এই প্রসঙ্গে বলেছেন। পাশাপাশি উনি বলেছেন যে এই যে সাম্প্রতিক সময়ে যে আন্দোলনের সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে এ নিয়ে জাতিসংঘ যে তদন্ত করছে, এই তদন্তের জন্য উনি জাতিসংঘের প্রতি প্রশংসা করেছেন, কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এবং বলেছেন যে এই তদন্তের জন্য তিনি তার সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আর একটা কথা প্রেস সেক্রেটারি বলেছেন যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যেসব চুক্তি আছে সেই চুক্তিগুলো সব ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না, এই সরকারও সেই চুক্তিগুলো অব্যাহত রাখবে। পাশাপাশি উনি বলেছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করা এটাও এই সরকারের একটি অন্যতম প্রধান কাজ। আর আজকে এখানে 50 জনের বেশি এই কূটনৈতিক ছিল, এগুলো নিয়েই এই মূলত কথা বলেছেন। আর তারপরে উনি কূটনৈতিক উদ্দেশ্যে বক্তব্যের পরে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি প্রত্যেকটা কূটনীতিকদের সাথে ব্যক্তিগতভাবে যে তাদের সাথে কুশল বিনিময় করেছেন এবং প্রত্যেকের কাছেই তিনি এই সরকারের প্রতি সমর্থন চেয়েছেন। প্রিয়াঙ্কা।